আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আশুরার রোজা এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। আরবি বছরের প্রথম মাস মুহররম। ইসলামে গুরুত্বপূর্ণ মাসসমূহের মধ্যে এটি অন্যতম একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা 12টি, তার মধ্য থেকে 4টি মাস অধিক সম্মানিত, আর মুহররম এর মধ্যে অন্যতম। সহিহ মুসলিমে 1163 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ, রমজানের পরে সবথেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশুরার দিনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 1162 নম্বর হাদিসে ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশুরার রোজা আমরা কিভাবে রাখব? এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিসে ইরশাদ করেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনের রোজা রাখো এবং এতে ইহুদিদের বিপরীত করো। আশুরার একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে রোজা রাখো, অর্থাৎ 9-10 অথবা 10-11 তারিখে রোজা রাখো। তাই আসুন আমরা সপরিবারে আশুরার রোজা রেখে উপরোক্ত ফজিলত অর্জন করি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।